অনেক কষ্টর ফলে এই যে মোটরসাইকেল পার্কিং 30 টাকা। তো মোটরসাইকেল পার্কিং আর ওইটা কত করে রাখছে? 50 টাকা করে না? হ্যাঁ 50 টাকা করে। আর মোটরসাইকেল পার্কিং হলো 30 টাকা। তো এখন বাহিরে রাখছিলাম, যেহেতু অনেক লম্বা একটা সিরিয়াল পার করে আসলাম টিকিটের জন্য, অনেক হাউকাউ। যাই হোক, এখন টিকিটটা পাইছি, এখন ভিতরে যাচ্ছি, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না, এমনি অনেক লেট হয়ে গেছে গা, 6টা পর্যন্ত খোলা আছে। ভাইয়া তো ভিতরে ঢুকে পড়লাম, আর বাইকটা পার্কিং এই সাইডে রাখবো। ও এই ভিতরে আবার তালা মারার কোনো প্রয়োজন নাই। ফাইনালি আমরা পাক্কা 1 ঘন্টা পরে ভিতরে ঢুকতে পারলাম। তো এই হলো সেই সামরিক জাদুঘর। রাজধানী ঢাকা শহরে বিজয় সরণিতে অবস্থিত এই জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সেনাবাহিনী ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে এই জাদুঘরটি গঠিত। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করেন শেখ হাসিনা 6 জানুয়ারি 2022 সালে। চলেন আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাই। তো এইখানে রয়েছে বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম, এবং এখানে ঢুকলেই আপনার কাছে মনে হবে বাইরে কোনো কান্ট্রিতে আছেন। না বন্ধুরা, এটা বাইরে কোনো কান্ট্রি না, এটা বাংলাদেশে অবস্থিত। তো আমার কাছে প্রথম ঢুকে এরকমই মনে হয়েছিল। আর এই শোপিসগুলো দেখতে একদম বাস্তবের মতন। তো আমি মনে করি এখানে ফ্যামিলি নিয়ে এবং বাচ্চাদের নিয়ে ঘোরার একটা বেস্ট মাধ্যম এই জাদুঘর। তো এইখানে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, এবং যুদ্ধের সময় ব্যবহৃত কী ব্যবহৃত হয়েছে, তো ওই জিনিসগুলো নতুন নতুন প্রজন্মে যারা আছেন তারা অনেক কিছুই শিখতে পারবে, এবং নামসহ এবং হিস্ট্রি সহ এখানে দেওয়া আছে। তো আমার কাছে খুব বেশ ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং আমার কাছে যতটুকু ভালো লাগছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা প্রথম ফ্লোর দেখা শেষ হইলে আমরা চলে যাই গ্রাউন্ড ফ্লোরে, যেখানে নিচে নামতে হবে, এবং সেখানে প্রথমে আপনাদের চোখে পড়বে বিশাল একটি ডিসপ্লে। তো এই ডিসপ্লেতে আসলে কি দেখায়, নাবিকরা কীভাবে যুদ্ধ করে, তো কীভাবে কোন জাহাজ ব্যবহার করে, ওইসব জিনিসপত্র এই ডিসপ্লেতে দেখায়। তো এছাড়াও রয়েছে এই জাহাজে ব্যবহৃত হ্যান্ডেল, তারপর লাইট, আরও অনেক কিছুই আছে প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ, তো আপনারাও একটু দূরে থেকে দেখবেন। তো এইখানে আরেকটু ভিতরে ঢুকলে পলাশির যুদ্ধ থেকে শুরু করে 8ম শতাব্দী 19 শতাব্দীতে কি ঘটে গেছে, তো ওই হিস্ট্রিটা এখানে ছোট ছোট করে লেখা আছে। তো যারা নতুন প্রজন্মে ছেলেবেলে যারা আসবে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, এবং যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের অবদান কতটুকু আছে, তো ওই সম্পর্কে এখানে লেখা আছে। এছাড়াও এই মিউজিয়ামের ভিতরে রয়েছে জাহাজের বিভিন্ন পার্টসপাতির নাম, তারপরে এই জাহাজে দেখেন ব্যবহৃত অনেক কিছু দেওয়া আছে এখানে,
গ্যাস মিটার দেওয়া আছে। তো এখানে একটি হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হয়েছিল ওই সময়, ওইগুলো দেওয়া আছে। এছাড়াও এই মিউজিয়ামের ভিতরে রয়েছে আরও অনেক কিছু বেশ শোপিস রয়েছে, যেগুলা দেখতে অনেকটা বাস্তবের মতন। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর এই সবচেয়ে এই মিউজিয়ামের মেন আকর্ষণ হলো, বলবো, আসুন আপনাদের দেখাই। এই শো দেখার জন্য মানুষ সবচেয়ে বেশি ভিড় করে এইখানে। তো আমার কাছেও অনেক ভালো লাগছিল, অনেক নিজেকে অনেকটা হারিয়ে ফেলছিলাম, মনে হয়েছিল আমি কোনো জাহাজের ভিতরে আছি এবং ঝড় বৃষ্টির ভিতরে যুদ্ধ লেগে গেছে। তো আমার কাছে খুব ভালো লাগছে এবং বাচ্চাদের যারা আসবে তো তাদের কাছে আরও ভালো লাগবে। সত্যি এইখানে দাঁড়িয়ে আমার কাছে এতটা ভালো লাগছে, তো আপনাদের বলে হয়তো বা প্রকাশ করতে পারবো না। আপনাদের কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলি, চলেন এখানে কিছুক্ষণ দেখা যাক এখানে কি ঘটে।
আমরা এখন অভ্যন্তরীণ ভিতরে ঢুকবো। তো সামরিক জাদুঘর থেকে আজকের মতন বিদায় নিতেছি আমি রাকিব হাসান। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আর আমাদের চাচা ভাতিজার জন্য দোয়া করবেন। ভাতিজাই এই যে এদিকে তাকাও, টাটা দিয়ে দাও। তো আজকে অনেক বড় লাইন ধরার পরে টিকিট পাইছি, তারপরে হলো ভিতরে ঢুকছিলাম। তো ভিতরে দেখাইলাম আপনাদের কি কি আছে।